আমাদের জেলা সভাপতি আমাদের রাজ্যিক সভাপতি ওনাকে সভাপতি বানানোর জন্য আমাকে প্রথমেই বলে দিয়েছে এই সভাপতির দায়িত্বটা আমাদের। মঞ্চে বা মঞ্চের বাইরে আমরা ত্যাগীর বংশধর, আপনার বিপ্লবীর বংশধর, সেটা বিগত কিছুদিন পূর্বে প্রমাণ করে গেছিলেন। পশ্চিমবঙ্গে হিন্দু মিলন মন্দির সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রদীপ্তানন্দ মহারাজ, যেটা সমগ্র বিশ্বের মাঝে একটা আলোড়ন সৃষ্টি করে গেছিলেন, তার নেতৃত্বে হিন্দু মিলন মন্দির স্বামীজির নেতৃত্বে সেটা করেছিল। তাই যদি প্রকৃত দেশের চেতনা, ভারতবাসীকে জন্মবাসীকে ভালোবাসার চেতনা, ভারতবর্ষের ইতিহাস যদি পর্যালোচনা করি, তবে ম্যাক্সিমাম দেখতে পাই বঙ্গবাসী সন্তানের মাঝখানে। তাই শিলাদিত্য মহারাজ, আমি কেন বলছি, বিগত 10 থেকে 15 বছর পূর্বে শিলাদিত্য মহারাজ অর্থাৎ শিলাদিত্য দেব মহাশয় যে কথাগুলো বলেছিলেন, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা এই কথাগুলি বলেছিলেন, কিন্তু ভিজুয়ালাইজ করেছিল সে বঙ্গ সন্তান যে আসাম ধরহরিকম্প, আসামের ভবিষ্যৎ খুব খারাপ পরিস্থিতি যাচ্ছিল। কিন্তু সেই সময় বঙ্গ সন্তান বলেছিল বলে অনেক বঙ্গবাসী ক্লাস তথা এখানের যারা, তাদের ওনাকে কটাক্ষ শুনতে হয়েছে, ওনাকে তিরস্কার শুনতে হয়েছে। কিন্তু প্রকৃত বিষয়বস্তু যখন বুঝতে পেরেছে, না সত্যি শিলাদিত্য দেবের কথা শাশ্বত সত্য ছিল। তাই আমি বিভিন্ন মঞ্চে যখন ওনার সম্বন্ধে বলি, আমি অসাম টাইগার বলে আমি ওনাকে আখ্যায়িত করি, যে কেন উনি খালি বাঙালির জন্য বলে নাই, আজ আসাম তথা ভারতবর্ষ তথা সনাতন, এই জন্য হিন্দু মিলন মন্দির প্রদীপ্তানন্দ মহারাজ বলেছেন যে বাঙালি তথা সনাতনী যারা আছে তারা এক মঞ্চে তোমরা আসো, না হলে ভারতবর্ষ রক্ষা হবে না। যে প্রবচন চলছিল প্রদীপ্তানন্দ মহারাজ, আমি কিছুদিন আগে আমার তিনসুকিয়া এক মন্দির উদ্বোধন হয়েছে, ওনার চরণ স্পর্শ করার পেয়েছি আমি। তাই এই আসামে আজকে বাঙালির স্বাভিমানে বাঁচার জন্য আমি মনে করি শিলাদিত্য দেব যে প্রচেষ্টা চালিয়েছে এবং আসামকে রক্ষা করার জন্য বৃহত্তর আসাম গড়ার জন্য উনিও একটা চিরন্তন প্রচেষ্টা করে যাচ্ছেন। তাই এই মঞ্চের হয়ে ওনাকে ধন্যবাদ জানাই। ওনার জন্য একটা বৃহত্তর রাজি হওয়া দরকার, কারণ ওনার চিন্তাধারাগুলিকে যদি ভিজুয়ালাইজ করতে না পারি, বাঙালি তথা আসাম একদিন আসাম হয়ে থাকবে না। এই কথাটা আমাদের বেশি করে জানতে লাগবে। কেন? প্রকৃত যদি দেশপ্রেম, প্রকৃত যদি মাতৃপ্রেম থাকে, তো বাঙালির মনেই আছে। ভারতবর্ষের ইতিহাস যদি পর্যালোচনা করতে যায়, অবিভক্ত ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 90% বাঙালির অবদান ছিল। আজকে আমরা কিন্তু এই প্রজন্মের ছেলেরা বলে গেছি, বিগত কংগ্রেস সরকার যারা করে গেছিল তাদেরকে ভারতবর্ষের অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে ইতিহাস থেকে মুছে দিয়েছিল। কিন্তু আজকের বর্তমানে সরকার সেটাকে আনার চেষ্টা করছে। আর বিবেকানন্দ বলে গেছিলেন, উঠো জাগো জাগাও। আর আমি বলবো আসামের বিবেকানন্দ শিলাদিত্য দেব সেই কাজ করছে। তাই ওনাকে ধন্যবাদ। বাংলায় আজকে আমি লিডুতে এসেছি। বাঙালি পরিষদ আসামের এখানে কমিটি গঠন হচ্ছে, আর এই কমিটি গঠন করার জন্য আমি আমাদের রাজ্যিক সভাপতি ডক্টর শান্তনু কুমার সান্যাল, তিনসুকিয়া জেলার সভাপতি ডাবলু দে এবং মার্গারিটার আঞ্চলিকের সভাপতি আশিস পাল মহাশয়
সাথে আমাদের অন্যান্য কার্যকর্তারাও আসছেন এবং এখানে মিলন মন্দিরে আজকে এই সভায় আমরা আমাদের মিটিং করলাম। আর এখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে আমাদের একটা প্রাইমারি লেভেলের একটা কমিটি গঠন হবে, যার নাম হবে লিডু প্রাথমিক কমিটি। তো এই জন্য এই কমিটিটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে গঠন হয়ে যাবে। আর সেভাবে সারা আসামে আমাদের এখন পর্যন্ত 21টা জেলাতে কমিটি গঠন হয়েছে। বেশিরভাগ জেলাতেই আমাদের আঞ্চলিক কমিটিগুলোও গঠন হয়ে গেছে। এবার প্রাইমারি স্তরে কমিটি গঠনের কাজ চলছে। আমাদের টার্গেট হচ্ছে যে যত তাড়াতাড়ি পারা যায় 5 লক্ষ মেম্বার করার জন্য। তার জন্য আমরা অনলাইন মেম্বারশিপ ড্রাইভ শুরু হবে, হয়তো 1 জানুয়ারি থেকে আমাদের প্ল্যান হচ্ছে যে অনলাইনে মেম্বারশিপ ড্রাইভ চালু করার জন্য। একবার অনলাইন মেম্বারশিপ ড্রাইভ হলে আমাদের টার্গেট 5 লক্ষ মানে কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে বৃহত্তর অসমীয়া সমাজের সাথে বাঙালি সমাজ মিলে আসামকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার উদ্দেশ্যে কাজ করা। এবং এই আসামের ডেভেলপমেন্টের কাজে হোক বা পলিটিক্যাল কাজে হোক, বাঙালিরাও যেন তারা অংশগ্রহণ করতে পারে, তারা তাদের যে রাইটস গুলো আছে সেগুলো ভালো করে রাখতে পারে, মাথা উঁচু করে চলতে পারে, তার সেই কাজে মানে আমরা লেগে আছি বাঙালি পরিষদের তরফ থেকে। Any Times 24/7. Your news, your voice.